কাঠুরিয়া নয়ন কাঠ কাটার জন্য কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমায় এই বয়সে কাঠ কেটে খেতে হতো? কেন আমাকে একা রেখে চলে গেলে বাবা মা? এগুলো বলতে বলতে কাঠুরিয়া নয়ন জঙ্গলে পৌঁছায়। এদিকে তেমন ভালো কাঠ পাওয়া যাবে না, আজ একটু জঙ্গলের গভীরে যায় কাঠ কাটতে। নয়ন জঙ্গলের অনেক গভীরে চলে আসে। এই তো এখানে সুন্দর সুন্দর গাছ আছে, এখান থেকে কাঠ কাটলে ভালো দামে বিক্রি করতে পারবো। নয়ন কাঠ কাটার সময় দূর থেকে নয়নকে লুকিয়ে লুকিয়ে জাদুকর নয়না দেখতে থাকে। কি সুন্দর এই ছেলেটাকে দেখতে! আমি তো প্রথম দেখাতেই এই ছেলেটার প্রেমে পড়ে গেলাম। ওর তো কাঠ কাটতে অনেক কষ্ট হচ্ছে, আমি জাদু করে এই ছেলেকে কিছু কাঠ কেটে দিই। নয়না দূর থেকে জাদু করে নয়নকে অনেকগুলো কাঠ কেটে দেয়। নয়ন পিছু ফিরে কাঠ রাখতে গিয়ে দেখে আমি এতগুলো কাঠ কেটেছি? আমি তো এই একটু আগে আসলাম, এত কাঠ কখন কাটলাম? তুমি কাটুনি গো, আমি তোমাকে সাহায্য করেছি কাঠ কাটতে। অনেক কাঠই তো আছে এখানে, আমি এখন বাড়ি যাই, কালকে আবার আসবো। নয়ন জঙ্গল থেকে বাড়িতে চলে যায়। যা, উনি তো চলে গেলেন। নয়না সেখান থেকে তাদের আস্তানায় চলে আসে। তখন নীলা বলে, কিরে তুই কোথায় ছিলি? আমি তোকে সেই কখন থেকে খুঁজতেছি। বুড়িমা আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। আজকে আমার কিছুই ভালো লাগছে না, তুই বুড়িমাকে গিয়ে বল। বুড়িমা তোকে ডেকেছে, তুই চল। এই যে নয়না, বুড়িমা। কোথায় ছিলি তুই এতটা সময়? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আজকে আমার কিছুই ভালো লাগছে না, তার জন্য ঘুরতে গিয়েছিলাম। বুড়িমা, আজকে আমি জাদুবিদ্যা শিখবো না। তোদের 18 বছর বয়স পূর্ণ হবে। আজকে যদি তোরা জাদু না শিখিস তাহলে এত বছর কষ্ট করে যা যা শিখেছিস তা কোনো কাজেই আসবে না। আজকের পর থেকে তোদের যা ইচ্ছা তাই করতে পারবি। এরপর নয়না আর কিছু বলে না, বুড়ির কথায় রাজি হয়ে যায়। তারা সম্পূর্ণ জাদু শক্তির অধিকারী হয়। আজকে আমাদের জাদুবিদ্যা সফল হলো। তোরা ঠিকই বলেছিস, আজ থেকে তোরা যা করতে চাইবি তাই করতে পারবি। এখন তোরা কিছু সময় বিশ্রাম নে, আমি কয়েক মাসের জন্য একটু ঘুরতে যাচ্ছি। ডাইনি বুড়ি বাইরে এসে তার ডাইনি রূপ ধারণ করে ডাইনি রাজ্যে চলে যায়। পরের দিন আজ একটু জঙ্গলে আসতে দেরি হয়ে গেল। নয়ন কাঠ কাটা শেষ করে কিছু সময় গাছের নিচে বিশ্রাম নেয়। মা বাবা, তোমরা ফিরে আসো না আবার, আমার যে একা থাকতে ভালো লাগে না। তোমার তো এই দুনিয়াতে কেউ নেই, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তুমি রাজি থাকো। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? কেন করব না বিয়ে? আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাদের দুজনের কথা দূর থেকে নীলা শোনে। নয়না আর নয়ন জঙ্গল থেকে এসে বিয়ে করে। তারা হাসি আনন্দে দিন কাটাতে থাকে। অন্যদিকে আমি পৃথিবী থেকে ডাইনি রাজ্যে এসেছি অনেক দিন হলো, এবার গিয়ে আমি আমার কাজ শুরু করব। ডাইনি তার রাজ্য থেকে পৃথিবীতে চলে আসে। নীলা, তুই এখানে একা কেন? নয়না কোথায়? নয়না বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গিয়েছে বুড়িমা, অনেক সুখেই দিন কাটাচ্ছে সে। নয়না বিয়ে করেছে? এটা কিছুতেই হতে পারে না, আমার সব প্ল্যান এভাবে নষ্ট হতে পারে না। কি হলো বুড়িমা, কিছু ভাবছো নাকি? দাঁড়া,
আমি নয়নাকে ডাকছি। নয়না, নয়না, আমি তোর বুড়িমা ডাকছি। তুই যেখানেই থাকিস না কেন, এখনই আমার গুহায় হাজির হ। মনে হলো বুড়িমা আমাকে ডাকছে, কিন্তু আমি তো এখন যেতে পারবো না, কাজ করছি। উনি ডাকতে থাকুক, আমার সংসার আগে। আসলো না, আমার ডাকে আসলো না নয়না। এত বড় সাহস ওর, আমার কথার অবাধ্য হওয়া। নয়না হয়তো ব্যস্ত আছে, তার জন্য আসতে পারেনি। পরের দিন ডাইনি বুড়ি আবার নয়নাকে ডাকে। সেদিনও নয়না আসে না। নীলা, নয়নাকে ছাড়া তো তোর জাদু কোনো কাজে আসবে না। নয়নাকে ছাড়া তোর এক অঙ্গ অচল। ওকে যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে তোকে। ঠিক বলেছো তুমি বুড়িমা, কিন্তু নয়না কি ওর স্বামীর সংসার রেখে আমাদের সাথে আসতে চাইবে? ছলনা করবি তুই, তোর যেভাবে ইচ্ছা তুই সেভাবেই নয়নাকে এখানে আনবি। তাই হবে বুড়িমা, আমি কিছুতেই ওকে সুখে সংসার করতে দিব না। আমাদের সাথে বেইমানি করার শাস্তি ওকে পেতেই হবে। এটা বলে নয়না সেখান থেকে চলে আসে। সে নয়নকে দেখতে পায়। এটা তো নয়নার স্বামী, একেই আমার কাজে লাগাতে হবে। পেয়েছি বুদ্ধি। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কে চিৎকার করছে? যে দেখি তো। কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছো কেন? তেলাপোকা ছিল, তার জন্য। তুমি কে? এই জঙ্গলে কি করছো তুমি? আমার নাম নীলা। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমাকে আপনি বিয়ে করবেন? না, আমার বউ আছে, সে আমাকে অনেক ভালোবাসে। আমার তাতে কোনো সমস্যা নেই। নীলা নয়নকে অনেক বোঝানোর পরে নয়ন নীলাকে বিয়ে করে আর নীলাকে নিয়ে বাড়িতে আসে। বউ, তোমাকে না বলি, আমি বিয়ে করেছি, তুমি কিছু মনে করো না। তোমরা তোমরা আমার সাথে এমনটা করতে পারলে? আসলে ও খুব অসহায়, ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি তোমাকেই ভালোবাসি বউ, তুমি কষ্ট পেও না। আচ্ছা, আমি একটু আসছি। কেন করলি আমার সাথে এমন? জেনে শুনে কেন কেড়ে নিলি আমার স্বামীকে আমার কাছ থেকে? আমার সাথে ফিরে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর কিছুতেই তোদের সাথে যাব না। এভাবে কিছুদিন কেটে যায়। নয়না ভালো কিছু করলেই নীলা সেটা জাদু করে খারাপ করে দেয়। বড় বউ, আজ কদিন তুমি যেটাই করছো সেটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে আমার খুব পায়েস খেতে ইচ্ছা করেছে, আমার জন্য পায়েস রান্না করো তো। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি পায়েস রান্না করে নিয়ে আসছি। নয়না রান্নাঘরে যায় আর জাদু করে পায়েস রান্না করে নিয়ে আসে। এই নাও তোমার পায়েস। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, তুমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করো? যেটাই বলি না কেন তুমি সেটাই সাথে সাথে করে ফেলো। এসব কথা বাদ দিয়ে খেয়ে নাও তো। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যে তোর এত সুনাম করছে সেই তোকে এখন বকা দিবে। নীলা জাদু করে পায়েসে অনেকগুলো চুল আর তেলাপোকা দেয়। এ কি পায়েসে এত চুল কোথা থেকে আসলো? সাথে দেখি পোকাও আছে। আসলে আপনি আমাকে বিয়ে করেছেন তো, তার জন্য হিংসামি করে আজ কয়দিন আপনার সাথে এমন করছেন বড় আপা। এই নিন, আমি আপনার জন্য পায়েস রান্না করেছি। এটা তোমার কাছ থেকে আমি আশা করি নিব। কিছু সময় পরে, তুই আমার সাথে কেন এমন করছিস নীলা? তুই তো এমন ছিলি না। আমি কিছুতেই ওনার সাথে তোর সংসার করতে দিব না। তুই এমন করিস না আমার সাথে। তুই ফিরে চল, দেখবি সব আগের মতো হয়ে গেছে। কিছুতেই আমি ফিরে যাব না। পরের দিন কি গো, কোথায় গেলে তোমরা? আমাকে কেউ পানি দাও তো, যা গরম পড়েছে।
দুজনেই দেখছি পানি এনেছো, আমি বড় বউয়ের পানি খাচ্ছি। দাঁড়াও, তোমায় খাওয়াচ্ছি ওর পানি। তুমি কি পাগল হয়ে গেছো বড় বউ? এই গরম পানি আমি খাবো? নয়ন নয়নাকে অনেক বকে। নয়না কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সেখানে নীলা গিয়ে বলে, এখনো সময় আছে, তুই আমার সাথে ফিরে চল। তোকে তো আমি বলেছি কিছুতেই যাব না আমি। আজ তোকে আমি জোর করে নিয়ে যাব। নীলা নয়নাকে জোর করে কোথায় নিয়ে যায়। গিয়ে দেখে ডাইনি বুড়ি তার আসল রূপে এসে যজ্ঞ করছে আর বলছে, নীলা বলেছে নয়নাকে নিয়ে আজও আসবে। ওরা দুজন এলেই ওদের জাদু শক্তি কাজে লাগিয়ে আমি পৃথিবীতে রাজত্ব করব। এরপর ওদের সমস্ত জাদু শক্তি আমি কেড়ে নেব। একটা লাল ফুল দেখিয়ে বলে, এটা সাহায্যে তারপর ওদের দুজনকে আমি মেরে ফেলবো। ওরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমাকে যতই মারুক না কেন আমি মরব না। আমার প্রাণ ভোমরা যে এই পাখির ভেতরে, সেটা তো আর কেউ জানে না। শয়তান ডাইনি, একদিন তোকে ভালো ভেবে তোর সমস্ত কথা শুনেছি। আজ তোর আসল রূপ আমরা দুজন দেখে ফেলেছি। সবকিছু শুনেই যখন ফেলেছিস, তখন চল আমরা তিনজন এই পৃথিবীতে রাজত্ব করব। তোর মনের ইচ্ছা কিছুতেই পূরণ হবে না শয়তান ডাইনি। আমরা দুজন তোকে আজ মেরে ফেলবো। নয়না আর নীলা একসাথে জাদু করে পাখিটিকে মেরে ফেলে। আমি তোদের বড় করেছি, আর আর আমাকেই তোরা মেরে ফেললি। আমার ভুল হয়ে গেছে নয়না। ডাইনির কথা শুনে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি। ওটা একটা শয়তান ডাইনি। আমি তোদের দুজনের জীবন থেকে অনেক দূরে চলে যাব। না, আমরা তিনজন একসাথেই থাকবো। তারা দুজন বাড়িতে যায়। নীলা নয়নকে সব ঘটনা খুলে বলে। এতে তোমার কোনো দোষ নেই, সব তো তোমাকে দিয়ে ওই ডাইনি করিয়েছে। তাহলে তোমরা আমার জাদুকরি দুই বউ। হ্যাঁ গো। বড় বউ, তোমাকে না জেনে অনেক বকেছি, আমাকে মাফ করে দিও। তোমরা তোমাদের জাদু দিয়ে সবাইকে সাহায্য করবে। তাই হবে গো। এরপর তারা দুই বউ মিলে তাদের জাদু দিয়ে গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করে।